নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারা দেশে অবরোধের কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, জনগণ নয়, বর্তমান সরকারই তার নিরাপত্তার জন্য হুমকি। বিকেলে গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে বের হওয়ার চেষ্টা করে না পেরে পরে সাংবাদিকদের এসব কথা জানান খালেদা জিয়া। আবারও নির্বাচনকালীন সরকারের বিষয়ে আলোচনার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। তাপস কর্মকার শিশিরের ক্যামেরায় সালেহিন আহমেদের রিপোর্ট। শনিবার রাত থেকে গুলশানের নিজ কার্যালয়ে অবস্থানের 2 দিন পর বেরিয়ে পূর্ব ঘোষিত সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় পুলিশি ব্যারিকেড ও তালাবদ্ধ মূল ফটক পেরোতে না পেরে সেখানেই অবস্থান নেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা দরজা ভাঙার চেষ্টা করলে অপর পাশে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পিপার স্প্রে ছিটিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে সাংবাদিক সহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। আগুন জ্বালিয়ে স্প্রের হাত থেকে নিজেদের রক্ষার চেষ্টা করেন তারা। গেটের ভেতরে আধ ঘন্টা গাড়িতে অবস্থানের পর বেরিয়ে এসে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খালেদা জিয়া। তিনি অভিযোগ করেন, নিরাপত্তার নামে তাকে অবরুদ্ধ করে রেখেছে সরকার। বালু ভর্তি এতগুলো ট্রাক কিসের জন্য? দেশে কি যুদ্ধ অবস্থা বিরাজ করছে নাকি? আমার কিসের জন্য? কি নিরাপত্তা? তারা এত কোন দিন তো নিরাপত্তা দেয়নি। হঠাৎ করে আমাদের কর্মসূচি আসলে মাঝে মাঝে তারা নিরাপত্তার ইয়েটা আসে, মাথায় আসে, আর তখন সব বন্ধ করে রেখে দেয়। এটা কোন ধরনের নিরাপত্তা? হুমকি তারা। আজকে অন্য কেন? জনগণ আমার জন্য মোটেই সমস্যা না। জনগণ, আমি আসলে জনগণ খুশি হয়ে স্বতঃস্ফূর্তভাবে আমার পাশে এসে দাঁড়াবে। আজকে ভয় তাদের উপরে, তারাই আমার ক্ষতি করতে পারে, আর অন্য কেউ নয়। ক্ষমতা ধরে রাখতেই বর্তমান সরকার পুরো দেশ ও জাতিকে অবরুদ্ধ করে রেখেছে বলে অভিযোগ করেন তিনি। আজকে আমি শুদ্ধ অবরুদ্ধ নই, আজকে গোটা দেশটাই অবরুদ্ধ হয়ে পড়েছে। এই সরকার ক্ষমতায় থাকার জন্য আজকে দেশকে বিচ্ছিন্ন করে দিয়েছে। আজকে এই সরকার একটি দুর্বল এবং ভীতু হয়েছে। এরা এত ভীত, তাদের নিজেদের গদি রাখার জন্য তা এখন মানুষের রক্ত নিয়ে তারা ক্ষমতায় আছে। বক্তব্যের মাঝে আবারও পিপার স্প্রে করা হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিএনপি চেয়ারপারসন। আপনারা কেন এগুলোর মধ্যে ইনভলভ হচ্ছেন? এই বাড়াবাড়ি কিন্তু বেশি দিন টিকবে না। তার জন্য পরিণতি কিন্তু আপনাদের ভোগ করতে হবে, এটা মনে রাখেন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আলোচনার জন্য সরকারের প্রতি আবারও আহ্বান জানান তিনি। আমরা সেই জন্য বলেছি, আমরা বারবার বলেছি যে আলোচনায় আসেন এবং দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য, দেশের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য একটা নির্বাচন করতে হবে। 20 দলীয় জোটের চলমান আন্দোলন